আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নই। 2008-এর যে নির্বাচনটি হয়েছে, আমি অতীতেও বলেছি, আজকে আবার বলব, সেটি ছিল সম্পূর্ণ সাজানো একটি নির্বাচন। আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ পেয়েছিলাম, তার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল? বাংলাদেশ সৃষ্টির পেছনে লক্ষ লক্ষ মানুষের রক্ত রয়েছে। উদ্দেশ্যটি ছিল একটি, সেই উদ্দেশ্য ছিল গণতন্ত্র। এবং সেই গণতন্ত্রকে যদি আমরা বাস্তব রূপ দিতে চাই, তাহলে যে পদ্ধতি সারা বিশ্বে ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমাদের উপলব্ধি করতে হবে যে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা প্রায় সর্বশেষ 17 বছর রাজপথে আন্দোলন করেছি। আমরা একটি কথাই বলেছি যে বাংলাদেশের মানুষ, তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ভোটের অধিকারে বিশ্বাস করে। আমরা এমন মানসিকতা আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে এই যে আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নই। এবং মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার সে সম্বন্ধে তারা সম্পূর্ণ সচেতন। আমি বলবো যে বিশ্বের ধনী এবং উন্নত যে দেশগুলো রয়েছে, ইংল্যান্ড, আমেরিকা বলুন, তাদের চেয়ে অনেক বেশি সচেতন। তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে উচ্চ ডিগ্রিধারী না হতে পারে, কিন্তু রাজনীতির পরীক্ষায় কিন্তু তারা উত্তীর্ণ। এবং সেই কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসাবে একটি বিষয়ে আমরা বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি, তার নাম হচ্ছে গণতন্ত্র। আজকে দীর্ঘ 3টি নির্বাচন আমরা দেখেছি, 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচন। এগুলো ছিল প্রহসনের নির্বাচন। এবং আমি আরও একটি কথা এখানে বলা প্রয়োজন, আজকে 2008-এর যে নির্বাচনটি হয়েছে, আমি অতীতেও বলেছি, আজকে আবার বলব, সেটি ছিল সম্পূর্ণ সাজানো একটি নির্বাচন। কাজে 3টি নয়, 4টি নির্বাচনের পরে আজকে আমরা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে আমরা ভোট দিতে এসেছি। তার পেছনে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং তারা নতুন করে বুকে রক্ত দিয়ে এদেশ থেকে স্বৈরাচারী সরকারকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং যার ফলশ্রুতিতে এদেশে আবার নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং সেই পরিবেশের ফলশ্রুতিতে আজকে আমরা এখানে ভোট দিতে এসেছি। আমি বিশ্বাস করি আজকের ভোটের পরে এ দেশে পুনরায় একটি জনগণের ইচ্ছায় গণতান্ত্রিক সরকার গঠিত হবে, এবং তারা জনগণের সেবায় পরবর্তী সরকার নিয়োজিত থাকবে। আমরা এই উদ্দেশ্যে আমরা রাজনীতি করি। আমি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে মনে করি না, আমি মনে করি আমি একজন রাজনৈতিক কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির আদর্শে আমরা রাজনীতি করছি, এবং পরবর্তীতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতির সৈনিক ছিলাম, এবং সর্বশেষ আমরা জনাব তারেক রহমানের যে দীর্ঘ সংগ্রামের যে রাজনীতি, সেই সংগ্রামের রাজনীতির অংশ হিসেবে আমরা রাজনীতিতে আছি। আমরা একটি বিষয়ে বিশ্বাস করি যে রাজনীতি যদি মানুষের কল্যাণ সাধন না করতে পারে, তাহলে সেই রাজনীতি অর্থহীন হয়ে যায়। এবং এই বিশ্বাসী হয়ে আমরা মানুষের কল্যাণে যাতে আমরা নিজেদের নিবেদন করতে পারি, সেই প্রচেষ্টায় আমরা সামনের দিকে এগিয়ে চলেছি।